কিছু কয়েকজনে মিলিয়া মুজাহিদে মিল্লত সাবরে দিয়া আমরার তরিকার বিরুদ্ধে কিছু মন্তব্য করানি লইছুন। তান মন্তব্যরে কেন্দ্র করিয়া হইয়ার মনে হয় আমরা এই সিলসিলা ত্যাগ করা লাগবো। আমদানি উঠলে অজ্ঞে দিলাম আর এই মুজিদ হুকেন্দ্র এটা ওই বানানি মানে গেলাম গোটা ওয়ার্ল্ডের মধ্যে আমরা যারা জৈনপুর সিলসিলার মানুষ, আমরা যারা জৈনপুরি দাবিদার, আমরা সব একত্রিত হইয়া আমরা সিলসিলারে ত্যাগ করা লাগবো। তার কারণ কিতা? তার কারণ হইল কিছু কয়েকজনে মিলিয়া মুজাহিদে মিল্লত সাবরে দিয়া আমরার তরিকার বিরুদ্ধে কিছু মন্তব্য করানি লইছুন। তান মন্তব্যরে কেন্দ্র করিয়া হইয়ার মনে হয় আমরা এই সিলসিলা ত্যাগ করা লাগবো। তবে ইকানোর মধ্যে আমরা একটা জিনিস বুঝতাম পারছি, তান কোনো দোষ নাই, কারণ তান বয়স বেশি, বর্তমানে তান হুশ কম। এটা তাইন মন্তব্য করছেন না, তানে দি করানি হয়েছে। আপনারা যেবা যারা তানে দিয়া মন্তব্য করাইছেন, আপনারা একটা জিনিস হইয়ার কথাটার দিকে আপনারা খেয়াল করবা। তাইন এখনো জীবিত আছেন, তানে জিকাইয়া দেখবা তাইন কোন তরিকাত আসলা, বরং তাইন কোন তরিকার আলিম এবং তান তরিকা কোনটা, তান তরিকতর ফির হে এবং তানে মুজাহিদে মিল্লত লকবটা দিসলা হে। তাইন এখনো জীবিত আছেন, তানে আপনারা প্রশ্ন করিয়া দেখবা। এই ব্যাপারে যদি আপনার ইতিহাস জানা না থাকে তাইলে আপনারা জানিয়া নেন তান পীর ও মুর্শিদ হজরত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং তানে যে মুজাহিদে মিল্লত লকব দেওয়া হয়েছিল ও লকবটা দিসলা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তাইন এখনো জীবিত আছেন, আপনারা তানে জিকাইয়া দেখবা। আমরা দেখতাম পারছি ইকানো তান কোনো দোষ নাই, তান বয়স বেশি হয়ে গেছে, প্রায় 90 ঊর্ধ্বে চলের, তান বর্তমানে হুশ কম। এই ভিডিওর মধ্যে কিছু প্রমাণ পাওয়া গেছে। ও ভিডিওর মধ্যে আমরা দেখছি ইকানো চা দেওয়া হয়েছে, তাইন আগে চা খাইলিছুন, চা খাওয়ার পরে তাইন তানাতে কাপটা তাইন প্লেটও তৈছুন, আর পরে আরেকজনে খাইয়া আধাখান তৈছুন, হওয়া আধাখান আনিয়া ফিরিয়া তাইন খাইছুন। ও ভিডিওটা কেউ আপনারা প্রমাণ নেন তান হুশ কম, কারণ তান বয়স এখন 90 উপরে দি গেছে গিয়া। আপনারা একটা জিনিস খেয়াল করবা, তান ফতোয়াগুলা বর্তমান সমাজে গ্রহণযোগ্য নাই, কারণ আজ থেকে 1400 বছর আগে হাদিসের গবেষক যারা আসলা, কোনো জায়গা দেখা গেছে একই হাদিস, আবার একই হাদিস কিন্তু দুইটা কিতাবে দুইটা মত, আবার দুইটা হাদিস সহি। ইকানো কোনটা মত গ্রহণ করা হয়েছে? তখন অন্য গবেষক যারা আসলা তাইন দেখছেন কোনজনের বয়স কম আসলো, কোনজন সমাজও বর্তমান সমাজও গ্রহণযোগ্য আসলা, কোনজনের বয়স কম আসলো, যান বয়স কম আসলো তান হাদিসরে আনিয়া গ্রহণ করা হয়েছে। তান ফতোয়া বর্তমান সমাজও গ্রহণযোগ্য নাই, ইটার ফাইনাল রেজাল্ট আমি দিলেইছি, আপনারা মুফতি হল জিকাইয়া দেখবা। দ্বিতীয় কথা হইল ইকানো তান কোনো দোষ নাই, তানে দিয়া মন্তব্য করানি হয়েছে। তাইন যদি জৈনপুর সিলসিলার বিরোধিতা করতা তাইলে আগ তাকিয়া খরি খরি আইলাওনে এবং তান হুশ থাকতে সময় তাইন অন্য সিলসিলা সিলেকশন করলাওনে, অন্য তরিকার সঙ্গে জড়িত থাকলাওনে। তাইন করছেন না, তার মানে তাইন জানোন এটা হক তরিকা, তাইন আবার ও সিলসিলার আলিম, তাইন ও সিলসিলাত আসুন বর্তমানে, ইকান যান্ত্রা এর লাগিয়া তাইন আগে করছেন না, তাইন যান্ত্রা এটা হক। এই সিলসিলা নিয়া যদি তান কোনো সন্দেহ থাকতো তাইলে এখন তো তান হুশ কমি গেছে, তাইন আগে ই তরিকা ছাড়িয়া অন্য তরিকা গ্রহণ করলাওনে, অন্য তরিকার সঙ্গে জড়িত হইলাওনে, কারণ তাইন জানোন এটা হক তরিকা। আরেকটা জিনিস আপনারা দেখবা, মোহাম্মদিয়া তরিকার মধ্যে বন্ডামির কোনো স্থান নাই। বর্তমান বাংলাদেশের রেজবি দাবিদার যারা, তারার কয়েকটা ফতোয়ার দিকে আপনারা লক্ষ্য করবা। আলী আকবর রেজবি, তার ফতোয়া হইল কোনো বিবাহ অনুষ্ঠানে যদি ডুল বাজনা না বাজে তাইলে এই বিবাহটা হালাল নাই, এই বিবাহটা বৈধ নাই। আরো কিছু রেজবি হল আছেন, তারা গানের পক্ষে দলিল দিতে গিয়া হয় কোনো সময় দেখা যায় এমন এক মানছে ডুল বাজনা বাজার যে এর মুখও দাড়ি নাই, মাথার তকি নাই। তারার কথা থাকি বোঝা যান নানি যে ডুল বাজনা বাজানিটা কত বড় একটা সোয়াবর খাম। আবার ফাতোয়া দে তারা হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে ডুল বাজনা বাজাইছেন। আরো কিছু রেজবি হল আছেন যে এমন এক জিকির করেন, এইরকম জিকির কোরআনও নাই হাদিসও নাই, খালি দুমা ফাল আর ফাল। আপনারা একটা জিনিস ইয়াদ রাখবা, এইরকম বন্ডর স্থান মোহাম্মদিয়া তরিকার মধ্যে নাই, জৈনপুরি সিলসিলাত এইরকম বন্ডামির স্থান নাই, এটা কিন্তু ইতিহাস সাক্ষী।